কিছুক্ষণের মধ্যেই যে উদ্যানে আসবেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা দেখতে পাচ্ছি তার যে আগমন, সে আগমন উপলক্ষে ইতিমধ্যেই যেই জিয়ার মাজার প্রাঙ্গণ এলাকাটি রয়েছে, সেই প্রাঙ্গণ এলাকায় আমরা একটি নিরাপত্তা কার্যক্রম দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা তারা কিন্তু নিরাপত্তার স্বার্থে নেতাকর্মীদেরকে সরিয়ে দিচ্ছেন। যেখানে তারেক রহমান প্রবেশ করবেন সেই সড়ক থেকে নেতাকর্মীদেরকে তারা সরিয়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিজিবি সদস্যরা তারা বাঁশি বাজিয়ে এবং অপর পাশে র্যাব সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে মোতায়েনরত অবস্থায় রয়েছেন। গতকালকে আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছিলাম যেই বিজেপির যারা সদস্যরা রয়েছেন, বিজেপির সদস্যরা তারা কিন্তু এখানে সরে যাওয়ার জন্য বলছেন তাদেরকে। এখানে যেটি বলা হচ্ছে যে যাদের নেতাকর্মী রয়েছেন নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিজেপি এবং র্যাবের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন। অথচ আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তিনি এখানে প্রবেশ করবেন এবং জিয়ার যে মাজার রয়েছে সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং পরবর্তীতে তিনি এখান থেকে জাতীয় যে শহীদ যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে তিনি প্রবেশ করবেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে ঠিক দর্শক সরাসরি রয়েছে আমরা ঠিক জিয়া উদ্যানের সামনে থেকে, যেখান থেকে তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন এবং এখান থেকে প্রবেশ করে তিনি এখান থেকে প্রবেশ করে তিনি যাবেন এবং সেইখানে তিনি জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং এর পরবর্তী যে কর্মসূচিটি রয়েছে তিনি জাতীয় স্মৃতিসৌধ যেটি সাভারে রয়েছে, ঠিক জাতীয় স্মৃতিসৌধে তিনি যাবেন এবং সেইখানে গিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে যে যারা বীর শহীদ রয়েছে তাদেরকে তাদের যে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং আগামীকালকে আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে যে শাহবাগের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে শরীফ ওসমান হাদির যে কবরটি রয়েছে সেই কবর দর্শক, জুমার নামাজের পর বাদ জুমায় তারেক রহমান এখানে প্রবেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন, বিএনপি নেতাকর্মীদের কিন্তু ঢল এখানে আমরা লক্ষ্য করতে পারছি এবং ইতিমধ্যেই পুরো যে জায়গাটি বিজেপি সদস্যদের যারা মোতায়েন করা হয়েছে দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যেই স্থলটি রয়েছে সেখান থেকে এবং অপর পাশে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন যেই তারেক রহমানকে দেখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে যতটুকু আমরা তাদের মাধ্যমে জানতে পারছি। ইতিমধ্যেই পুরো যে এলাকাটি রয়েছে পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদের আমরা নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি। আর এবং পাশেই মহিলা দলের যারা রয়েছেন তারা পাশে তারেক জিয়া স্লোগান তারা তুলছেন। আমরা একটু দেখবো। মহিলাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক ভাই আসছে, মা মাটি হাসছে, তারেক ভাই আসছে, মা মাটি হাসছে। তারেক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক ভাইয়ের ভয় নাই।
ভাইয়েরা কর্মর শুভেচ্ছা স্বাগতম আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা চাইবেন ভাইয়েরা কর্মর লাল গোলাপ শুভেচ্ছা ভাইয়েদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক কথা বলি আজকে এখানে আসার উদ্দেশ্যটা কি? আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাবার কবরে শ্রদ্ধা জানাবে। কথা কও তুই ক কও আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা ওনার বাবার কবরে উনি ফুল দিবেন, শ্রদ্ধা জানাবেন। আর আগামী দিনগুলি কিভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়, কিভাবে যে আমাদের সরকারি যে নির্বাচনগুলি হচ্ছে, জাতীয় নির্বাচনটা কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে ভালো হয়, আমাদের নেতা নেত্রীদের দিবে দিক নির্দেশনা দিবে। সেই অনুযায়ী আমরা মহিলা দল দক্ষিণ মুগদা থানা মহিলা দল আমরা এই জন্য প্রস্তুতি, আর আমরা আসছি তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আজকে তারেক রহমানের আসার উপলক্ষে আসার কারণ আমরা কালকে অনেক অপেক্ষা করেছি তার জন্য, রাত 8টা পর্যন্ত। তখন আমরা দেখেছি যে গাড়িটা চলে যাচ্ছে, উনি আমাদেরও দেখেছে। আজকেও তাকে দেখার জন্য আমরা এখানে এসেছি। দর্শক, আমরা দেখছিলাম এখানে মহিলা দলে যারা রয়েছেন তারা কিন্তু এখানে কথা বলছেন এবং স্লোগান তুলছেন, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, রয়েছি আমরা সেই যেখানে কিছুক্ষণের মধ্যে তারেক রহমান আসবেন এবং তারেক রহমান এসে এখানে যে জিয়াউর রহমানের যে মাজার রয়েছে তার কবর, সেখানে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং যে শ্রদ্ধা জানাবেন সেটি আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে জুমার নামাজ শুরু হবে এবং জুমার নামাজের পর তিনি আসবেন, যতটুকু আমরা তথ্য পেয়েছি। দর্শক, সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে জিয়া উদ্যানের সামনে থেকে। ঠিক সেখানে মহিলা দলের নেতৃবৃন্দ এবং মহিলা দলের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে উপস্থিত হয়ে তারেক রহমানকে তারা স্বাগতম জানানোর জন্য তারা এখানে এসেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, সরাসরি রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে জিয়া উদ্যানের সামনে যে সংসদের পিছনে সড়কটি, সেখান থেকে আপনাদেরকে যাবতীয় যে সার্বিক নিরাপত্তা কার্যক্রম সেটির সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। ভিতরের যে স্থানটি রয়েছে যেখান থেকে যে জিয়া উদ্যানের জিয়ার কবরে যে সংযোগ সড়কটি রয়েছে সড়কের সাথে, সেই সড়কের সামনে আমরা ব্যাপক নিরাপত্তা কার্যক্রম দেখতে পাচ্ছি। এক পাশে পুলিশ সদস্যরা রয়েছেন, অপর পাশে র্যাব এবং বিজেপি সদস্যদের অবস্থান লক্ষ্য করতে পারছি। সেনাবাহিনী সদস্য যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত। সবকিছু মিলে তারেক রহমানের যেই ভিতরে যাত্রার জন্য পুরো সড়কে আমরা ব্যাপক নিরাপত্তা কার্যক্রম আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, যেটি তথ্য পেয়েছি যে কিছুক্ষণের মধ্যে নামাজ শেষ হওয়ার সাথে সাথে তিনি বের হবেন এবং জিয়ার মাজারে তিনি প্রবেশ করবেন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দীর্ঘ 17 বছর পর তিনি যে বাংলাদেশে এসেছেন, সেই বাংলাদেশে এসে তিনি তার বাবার যে কবরটি রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কবরে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, যেটি আমরা তথ্য পেয়েছি। আমরা রয়েছি সরাসরি তথ্য আমরা পেয়েছি যেটি জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবরে তিনি পুষ্পস্তবক অর্পণ করে পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলবেন মিডিয়ার সামনে সামগ্রিক বিষয়ে। সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি বিজিবির কয়েক প্লাটুন কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য তারেক রহমানের আগমন উপলক্ষে। ইতিমধ্যে বিজিবির কয়েকটি প্লাটুন ইতিমধ্যে এখানে উপস্থিত, আরও বিভিন্ন প্লাটুন এখানে আসছে।
দর্শক আমরা সরাসরি ছিলাম, আমরা আবার যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র ইত্তেফাক লাইভের মাধ্যমে রয়েছি, সার্বিক পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করছিলাম।